মোহতারাম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমরা জানি হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালায়। তাকে দাফন করা হয়েছে কখনো শুনি ইরাকে, কখনো শুনি ফিলিস্তিনে, আবার কখনো শুনি হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রয়েছে কায়রোতে, হুসাইনে মসজিদে, মিশরে আর কি। তো ওনার যে প্রশ্নের পয়েন্টটা সেটি হচ্ছে, শহীদ হইলেন কারবালায়, কিন্তু ওনার মাথার কবর আবার মিশরে কিভাবে গেল, মানে মাথা মোবারকটা মিশরে কিভাবে গেল? প্রশ্নটা এভাবেই করেছেন। আচ্ছা, আপনি যেটা বলেছেন সত্যিই, যে কারবালার ঘটনা যেটা ঘটেছিল সেটা তো ইরাকে। তো ইরাকে তিনি শহীদ হলেন, নবী পরিবারের ৭২ জন সদস্য নিয়ে তিনি গিয়েছিলেন, যাদেরকে কষ্ট দিয়ে অনেকে শহীদ করা হয়েছে, এবং নারী পুরুষদেরকে পরবর্তীতে, নারী শিশুদেরকে মদিনা মুনাওয়ারায় ফিরে আসার জন্য সুযোগ দেওয়া হয়েছে, কাউকে কাউকে মিশরের সে অঞ্চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উনার শাহাদাতের পরে ইয়াজিদ এবং শিমার, এই যে শিমার, যিনি মূল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, ওনার মাথা মোবারক, মস্তক মোবারকটাকে নিয়ে দামেস্কের রাজপ্রাসাদের সামনে ঝুলিয়ে রেখেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা নাতির মাথার মধ্যে একবার কাঠি দিয়ে খোঁচা দিয়েছে, ব্যথা দিয়েছে, আবার এই মাথার সাথে বেয়াদবি করেছে। সে সময় একজন বুড়া সাহাবী সেই অঞ্চলে ছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা দৌহিত্র বা নাতির মাথার সাথে তোরা বেয়াদবি করিস না, কারণ যেই মুখের ওপরে তোরা লাকড়ি দিয়ে খোঁচা দিচ্ছিস, এই ঠোঁটের ওপরে আমার পেয়ারা হাবিবকে আমি নিজে দেখেছি চুমু দিতে। যেই কানটা ধরে তোরা টানতেছিস, এই কানটার মধ্যে আমার পেয়ারা হাবিবের ঠোঁটটা লেগেছে। যেই কপালটার সাথে তোরা বেয়াদবি করছিস, এই কপালটার মধ্যে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক দিয়ে চুম্বন হয়েছে, প্লিজ বেয়াদবি করিস না। তারপরেও তারা বেয়াদবি করেছে। দামেস্কের রাজপ্রাসাদে তারা মাথাটাকে ঝুলিয়ে রেখেছিল, যাতে করে পরবর্তীতে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, ভয় দেখানোর জন্য। পরবর্তীতে ফিলিস্তিনের কিছু মানুষ, তখন তো সব জাজিরাতুল আরব, তখন তার ফিলিস্তিনের জন্ম হয় নাই, ভূখণ্ড ছিল কিন্তু দেশের নাম কিন্তু এরকম এখনও তৈরি হয় নাই। জর্ডান তখন তৈরি হয় নাই, সৌদি আরব তখন তৈরি হয় নাই। তো এখানকার কিছু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক নিয়ে তারা একটা প্ল্যান করলেন, যে তার পবিত্র শির ইয়াজিদের নির্দেশে গোলাপ জল দিয়ে কয়েকবার আমরা ধৌত করব, এবং কয়েকটি কাফন আমরা এর উপরে পরাবো, মানে কাপড় দিয়ে এটাকে আবৃত করব, ঢাকবো, এবং আমরা এটাকে নিয়ে ফিলিস্তিনের কোনো একটা অঞ্চলে দাফন করব। তো ওই অঞ্চলের মানুষ তার কাছে রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন। তখন ইয়াজিদের রাজ দরবারে আসকালান, মানে দক্ষিণ ফিলিস্তিনের একটা অঞ্চল, এই আসকালানের মানে একদল লোক ছিলেন, তারা তা দাফন করার আগ্রহ ব্যক্ত করলে সেই মাথাটা যখন পুরাতন হয়ে গেছে তাদের হাতে দেওয়া হয়েছিল। তারা তা ফিলিস্তিনের আসকালানে তখন দাফন করেন, বুঝলেন, ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চলে। 549 হিজরিতে যখন ক্রুসেডাররা আসকালান এবং তার পার্শ্ববর্তী এলাকা যখন দখল করলো, মানে যুদ্ধ চলছিল এবং ক্রুসেডারদের দ্বারা যখন শাসিত হচ্ছিল, তখন মুসলমান মনীষীদের কবরগুলো তারা ধ্বংসের চেষ্টা করেছিল। তখন গুজব ছড়িয়ে পড়ে অচিরেই ক্রুসেডাররা আসকালান নগরীতে অবস্থিত হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির উত্তোলন করবে। মনে রাখবেন, আহলে বাইতের মানে নবী পরিবারের সদস্যদের লাশ তার কবরে পচে না। তো ক্রুসেডাররা টার্গেট নিয়েছিল, যেমন বড় বড় মনীষীদের, অলিয়া উলিয়াদের কবরগুলো তারা ধ্বংস করেছিল, এমন ইতিহাস থেকে পাওয়া যায়। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা তখন ওখান থেকে তুলে তারা অপমান করবে বা লাঞ্ছিত করবে, এরকম তারা একটা বিষয় ভেবেছিল। তখন মিশরের ফাতেমি খলিফা তার উজিরের পরামর্শে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক কায়রোতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। এক বিশাল অর্থের বিনিময়ে তৎকালীন মিশরের ফাতেমীয় আমির কায়েদুল জুয়ুস বদরুদ্দিন ৮ জমাদিউল আখর রোজ রবিবার আসকালান হতে শির মোবারক সংগ্রহ করে 10 জুমাদিল আখার রোজ মঙ্গলবার সুরক্ষিত মিশরে যথাযথ মর্যাদার সাথে নিয়ে আসেন, এবং পরবর্তীতে শির মোবারক ফিলিস্তিনে আসকালান থেকে 8 জমাদিউল আখের 548 হিজরিতে উত্তোলন করে সোনা রূপা খচিত সবুজ রঙের একটা বক্সে করে মিশরের কায়রোর উদ্দেশ্যে নিয়ে আসা হয়, এবং সেখানেই কিন্তু এই যে হুসাইনিয়া মসজিদের এখানে তার শির মোবারকটাকে দাফন করা হয়। তাহলে আমরা কি পেলাম? মূলত উনি শহীদ হয়েছেন কারবালাতে, এরপরে
ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের মানুষরা, এই অঞ্চলের মানুষরা তার মাথাটা দামেস্ক থেকে, সিরিয়া থেকে এই ফিলিস্তিনে নিয়ে এসে দাফন করে। এরপরে ক্রুসেডাররা যখন এই অঞ্চলগুলো শাসন করছিল, তখন ক্রুসেডারদের আক্রমণ থেকে, ধ্বংসযজ্ঞ থেকে এই মাথা মোবারককে বাঁচানোর জন্য এই মাথাটাকে উত্তোলন করে তারা মিশরে নিয়ে যায়। এবং এটা নিয়ে মতবিরোধ আছে, যে কেউ বলেন যে না আসলে ওখানেই আছে, কেউ বলেন যে না মিশরে নিয়ে আসা হয়েছে। তো ইতিহাস তো ইতিহাসই, তবে আমরাও ধারণা করি যে মিশরেই আসলে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন এবং তার আদর্শ আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। বলুন আমিন।